একদিন এক শিয়াল খাবারের জন্য তাদের জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যায়। আর নতুন জঙ্গলে গিয়ে শিয়াল তো খুবই খুশি হয়ে যায়। আর সেই আনন্দে শিয়াল বলতে থাকে, আরে বাহ, আমার তো ভাবনা অনেক সুন্দর। এখানে এসে তো আমি কোনো ভুল করিনি। এখানে তো দেখছি প্রত্যেকটা গাছে পাখিদের বাসা। যাই হোক, এবার আমার খেতে সুবিধা হবে। শিয়াল এমন কথা বলতে না বলতে একটা পাখিকে দেখতে পেয়ে যায়। আরে আরে, এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। এরপর শিয়াল সেই পাখিটির সামনে গিয়ে সেই পাখিটিকে ধরে খেয়ে ফেলে। শিয়াল তো বেশ মজা পেয়ে যায়। এদিকে একটা কাক এই দৃশ্যটি দূর থেকে দেখে নেয়। এরপর দেবলীনা কাক জঙ্গলের সমস্ত পাখিদের সেই ব্যাপারটা বলে দেয়। টুনি দিদি, সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের জঙ্গলে এক পাখি খেকো শিয়াল ঢুকে পড়েছে। এটা তো অনেক বড় বিপদের খবর দেবলীনা। এখন থেকে আমাদের বাচ্চাদের তো সাবধানে রাখতে হবে। তোমার বাচ্চাদের বাইরে বেরোতে দিও না। এরপর খুব তাড়াতাড়ি করে দেবলীনা কাক বাড়িতে চলে যায়। ভাবছি আজকে আর খেতে বেরোবো না, হাতে পায়ে এমন ব্যথা ধরেছে, যাই এই জল খেয়ে আজকে শুয়ে পড়বো। এমন কথা বলতে শিয়াল এক কবুতরকে ফল খেতে দেখতে পেয়ে যায়। এই দেখো কাণ্ড, ভাবছি আজকে খাবো না, কিন্তু পাখিগুলো ঠিক সামনে এসে হাজির হয়ে যায়। যাই তাহলে খেয়েই আসি। যেই না শিয়াল সেই কবুতরের সামনে যায়, অনেক তো ফল খেলে কবুতর, এবার আমার পেটে আসো তো, তোমাকে খেয়ে আমার পেটের ক্ষুধা মিটাবো। আমাকে খেও না শিয়াল মামা, আমি তোমার সব কথা শুনবো। তুমি যা বলবে আমি তাই করব। তুমি চাইলে আমি প্রত্যেকদিন তোমার জন্য খাবার নিয়ে আসবো। তবুও দয়া করুন শিয়াল মামা, আমাকে খেও না। কি বললি তুই আমাকে খাবার এনে দিবি? তাহলে আর তোকে খাবো না আমি। তাহলে ওই কথাই রইলো, তুই প্রত্যেকদিন আমার জন্য একটা করে পাখি নিয়ে আস। তারপর শিয়াল সেখান থেকে চলে যায়। সারাদিন খুঁজে কবুতর দুটো পাখির ছানা পেয়ে যায়। এরপর কবুতর সেই পাখি দুটোর খবর সে শিয়াল মামাকে দিতে চলে যায়। অন্যদিকে শিয়াল অনেক বেলা পর্যন্ত আরামে ঘুমিয়েছিল। এরপর সেই কবুতর সে শিয়াল মামার কাছে আসতে থাকে আর তাকে ডাকতে থাকে, শিয়াল মামা ওঠো, তোমার জন্য খাবার খুঁজে পেয়েছি। এরপর শিয়াল উঠে সেই কবুতরের সঙ্গে পাখির বাচ্চা খেতে চলে যায়। সেখানে গিয়ে শিয়াল বসে পড়ে এবং কবুতর সেই বাচ্চা দুটোকে তার সামনে এনে দেয়। আরে বাহ কবুতর, বাচ্চা দুটো তো অনেক সুন্দর, খেতে তো খুবই মজা হবে। এরপর শিয়াল মনের আনন্দে সেই বাচ্চা দুটোকে এক এক করে দুটোই খেয়ে ফেলে। আর কবুতরকে বলতে থাকে, বুঝলে কবুতর, এভাবেই প্রত্যেকদিন আমার জন্য খাবার নিয়ে আসবি।